হ্যালো গাইস, চলে এলাম আপনাদের মাঝে। আমরা এখন যাবো ইফতারির বাজারে, আপনারা আমাদের সাথেই থাকুন। যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম দুই ভাই, আমি আর রাব্বি ইফতারি কেনার জন্য। এই যে দেখতেছেন, এটা হচ্ছে যে সেই সোনার গলি। আমরা এই গলি দিয়ে আসলে ঢুকি, ঢোকার পরে আসলে ওই পাশে যে ইফতারি কিনতে হবে, এটা হচ্ছে যে পিজি হাসপাতাল শাহবাগে। আমরা পিজি হাসপাতালে আছি। ওই জায়গার থেকে বেস্ট উপায়ে কিভাবে ইফতারি কিনবেন সেটাই আপনাদেরকে আজকে আমরা আমরা আসলে আগে মাঠা কিনতে গেলাম। এটা হচ্ছে যে দই এবং বিভিন্ন কিছু দিয়ে আসলে বানানো হয়। এর আগে কখনো খাইনি, আজকে খাওয়ার জন্য নিলাম। রাব্বি আবার দামাদামি খুব ভালো করতে পারে, আমার মতন না। আমি আসলে দামাদামি খুবই কম করতে পারি। মাঠা কেনার পরে আমরা এদিকে আসলাম আবার ইফতারি ভাজা পোড়া কেনার জন্য। তো এই জায়গার থেকে ভাজা পোড়া কিনতে যে দেখলাম এদের খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো না, ডেকোরেশনই যা মোটামুটি ভালো। তারপরে আমরা সেখান থেকে আবার ব্যাক করলাম। আর এই যে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। আজকে মনে হয় 7-8 বার আমরা এই রাস্তায় ঘোরাঘুরি করেছি। আর ঢাকা শহর মোটামুটি এর আগে এসে এইভাবে থাকা হয়নি, এবার এসে আসলে ভালোই লাগতেছে ঢাকা শহর। চলে আসলাম সেই ভাজা পোড়ার দোকানে। এখান থেকে আমরা বেগুনি এবং কি ডালির বড়া কিনলাম। 5 টাকা পিস করে নিছে, যে আসলে অন্য অন্য জায়গায় 10 টাকা করে পিস নিছিল, তা আমরা এই জায়গার থেকে নিলাম। এদের খাবার কোয়ালিটিটাও অনেক সুন্দর। আপনারা যদি পিজি হাসপাতালের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এই জায়গার থেকে এসে খাবার কিনবেন। পিজি হাসপাতালের পিছন সাইডে আসলে এই গলিতে বিক্রি করে, এটা আপনারা আসবেন, এসে এই জায়গার থেকেই কিনবেন, কারণ এদের খাবার কোয়ালিটি আসলেই অসাধারণ। তবে রাব্বি আমারে আবার বলতেছিল যে পিজি হাসপাতালের ভিতরেও অনেক সুন্দর জিলাপি পাওয়া যায়। তাই আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম পিজি হাসপাতালে, যে পিজি হাসপাতালের ভিতরে আসলে আমরা চাই দেখতে পাই কিনা যে ওই জায়গা আছে কিনা। তা দূর থেকে দেখতে পারতেছিলাম যে বিক্রি করতেছে, তা এসে আমরা এই জায়গা থেকে নিলাম হচ্ছে সবজির চপ, আর হচ্ছে যে নিলাম সিঙ্গারা এবং কি নিলাম হচ্ছে জিলাপি। সবকিছু নিয়ে আমরা